বিজেপিকে মুসলিম বিরোধী দল বলে দাগিয়ে দিয়েছিল তৃণমূল সরকার। তবে আদতে সংখ্যালঘুদের জন্য একাধিক প্রকল্প চালু করেছে কেন্দ্রীয় সরকার, যা পশ্চিমবঙ্গে চালু হতে দেয়নি তৎকালীন তৃণমূল সরকার। দিনের পর দিন সংখ্যালঘুদের বঞ্চিত রেখেছে কেন্দ্রীয় প্রকল্প থেকে। এমনকি সংখ্যালঘুদের বিজেপি বিরোধী করার চেষ্টা করে গিয়েছে তৃণমূল, দাবি বিজেপির সংখ্যালঘু মোর্চার রাজ্য সভাপতি আলী হোসেনের। সিএনএর কাছে বিস্ফোরক তথ্য তুলে ধরেন তিনি। বিজেপি সংখ্যালঘু মোর্চার রাজ্য সভাপতি আলী হোসেন বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংখ্যালঘুদের জন্য বহু প্রকল্প শুরু করেছেন, যা তৎকালীন তৃণমূল সরকার পশ্চিমবঙ্গে চালু হতে দেননি। এই প্রকল্প আদ্যপান্ত সংখ্যালঘু সমাজের জন্য চালু করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সংখ্যালঘু শিল্পীদের তৈরি জিনিস বিক্রি করার ব্যবস্থা করা হয়, যা বিশ্ববাজারে সুনাম অর্জন করে। তবে এই প্রকল্প পশ্চিমবঙ্গে যাতে চালু না হতে পারে তার ব্যবস্থা করে তৃণমূল সরকার। আমাদের মাইনরিটি সমাজের, মাইনরিটি বলতে বৌদ্ধ, জৈন, শিখ, পার্সি, খ্রিস্টান সম্প্রদায়ের মানুষরাও এর মধ্যেই আছে, মুসলিমদের সঙ্গে সবাইকে নিয়ে প্রধানমন্ত্রী আমাদের মোদিজি হুনার হাট প্রকল্প আমরা শুরু করেছিলাম। সেখানে লক্ষ লক্ষ মাইনরিটিসরা বেনিফিট হয়েছে। তাদের উৎপাদিত যে পণ্য বাজার করা হয়েছে, বিশ্ব বাজারেও সেটা সুনাম অর্জন করেছে। এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে হুনার হাট প্রকল্পের কোনো উদ্বোধনই তিনি করেননি, বা এই প্রকল্প যাতে না আসে সেই ব্যবস্থা তিনি সাফল্যের সহিত তিনি করেছেন। সংখ্যালঘু সম্প্রদায়ের যে সকল ছাত্রী কলেজ বা বিশ্ববিদ্যালয়ে স্নাতক ডিগ্রি সম্পন্ন করেন, তাদের বিয়ের জন্য বিশেষ অনুদান দেওয়া হয় কেন্দ্রীয় সরকারের তরফে। এই প্রকল্পের উদ্দেশ্য ছিল সংখ্যালঘু সমাজের মহিলাদের, বিশেষ করে মুসলমান সমাজের মহিলাদের কম বয়সে বিয়ে দেওয়ার প্রবণতাকে বন্ধ করা। এই প্রকল্প চালু হয়নি পশ্চিমবঙ্গে। এছাড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মঞ্জিল প্রকল্প, ওস্তাদ প্রকল্প পশ্চিমবঙ্গে চালু হতে দেয়নি তৃণমূল সরকার, দাবি বিজেপি সংখ্যালঘু মোর্চার রাজ্য সভাপতি আলী হোসেনের। প্রধানমন্ত্রী সাদি সগন প্রকল্প, সেখানে সমস্ত মাইনরিটিস বোনেরা যাদের বয়স 18 উত্তীর্ণ হবে এবং তারা গ্র্যাজুয়েট হবে, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে তারা সার্টিফিকেট পাবে, MA BA পাস এরা করবে। এই সমস্ত উচ্চশিক্ষিত বোনদের জন্য যাদের বিয়ে হয়নি তাদের জন্য সাদি সগন প্রকল্প প্রধানমন্ত্রীজি চালু করেছিলেন। বিয়ের পিড়িতে 51,000 টাকা করে দেওয়ার কথা এবং দিয়েছেন। অন্যান্য রাজ্যগুলো তারা পেয়েছেন। আমাদের পশ্চিমবঙ্গে এই প্রকল্প রাজ্যের মুখ্যমন্ত্রী সেই সময় আনতে দেয়নি। সরকারের পালা বদলে এখন বাংলায় উন্নয়নে মুখ দেখতে শুরু করেছেন রাজ্যের সংখ্যালঘু মানুষ। ইতিমধ্যে রাজ্য সরকারের বাজেটে সংখ্যালঘু সমাজে উন্নয়নের জন্য 2,265 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। কেন্দ্রীয় সরকারের বাজেটে বরাদ্দ 3,400 কোটি টাকা। এবার রাজ্যে সংখ্যালঘু সমাজে উন্নয়নে কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলিও চালু করার ব্যবস্থা করা হবে, জানান বিজেপি সংখ্যালঘু মোর্চার রাজ্য সভাপতি আলী হোসেন। আজকে বিজেপি সরকার এসছে ওয়েস্ট বেঙ্গলে, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় আছেন, ওনার মাধ্যমে আমরা বর্তমান চালু যত প্রকল্প রয়েছে কেন্দ্রের, এই প্রকল্পগুলো মাইনরিটিসদের জন্য যেগুলো আছে এই প্রকল্পগুলো আমরা চালু নিশ্চয়ই বাংলায় করব। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যারা সংখ্যালঘুরা রয়েছে তাদের জন্য একাধিক প্রকল্প চালু করা হয়েছে, কিন্তু পূর্বতন সরকারের আমলে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে সেই প্রকল্পগুলি রাজ্যে ইমপ্লিমেন্ট করতে দেওয়া হয়নি এবং বিজেপির অভিযোগ সংখ্যালঘুদের ভুল বোঝানো হয়েছিল। সংখ্যালঘুদের বোঝানো হয়েছিল বিজেপির সংখ্যালঘু বিরোধী। কিন্তু বিজেপি সরকার বিভিন্ন রাজ্যে যেখানে রয়েছে সেখানে আগে থেকেই এই কেন্দ্রীয় সরকারের একাধিক সংখ্যালঘুদের জন্য তৈরি হওয়া প্রকল্পগুলি ইমপ্লিমেন্ট করেছিল, কিন্তু পূর্বতন সরকার তা ইমপ্লিমেন্ট হতে দেয়নি। বর্তমানে বিজেপি সরকার প্রতিষ্ঠা করেছে পশ্চিমবঙ্গে এবং সেই প্রকল্পগুলির সুবিধা পাবে সংখ্যালঘু যারা সাধারণ মানুষ রয়েছেন তারা। ক্যামেরায় নিখিলের সঙ্গে রেশমির রিপোর্ট, ক্যালকাটা নিউজ, সল্টলেক।